আজকে থেকে চ্যালেঞ্জটা রাখলাম আমার মা বোনরা যারা আমার বক্তব্য শুনতে লাগলেন, খোদার কসম যদি ঈমানের সাথে উযু কালাম করেন, সূরা আপনার আয়াতুল কুরসি শরীফ তেলাওয়াত করেন, সর্বপ্রথম হাতের মধ্যে ফুক লাগাবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পুরো শেষ করে আজিম পর্যন্ত ফুক দিবেন, এক তালি। দ্বিতীয়বার পড়বেন 2 তালি, তৃতীয়বার পড়বেন 3য় তালি। জিনের বাবা হোক আপনার ঘরে আর ঢুকতে পারবে না, আপনাকে আর ভেঙাইতে পারবে না, ভয় লাগাইতে পারবে না, মনে থাকবে তো? আমাদের ওষুধ তো আমরা ব্যবহার করি না, এটা নিতেই হবে, আমি খেতে পারবো না, তাহলে তোমার দেরি করলে কেন? আমি বললাম যেহেতু এটা আমাদের নিয়ম, সুবহানাল্লাহ। অর্থাৎ 3 কিস্তে খাবার খাবে, আবার যদি আগে বলে দেবে দুধই আছে তাহলে 4 কিস্তে খাওয়া। কয় কিস্তে? সিটাঙ্গা পারবে? আরে বেটা বুক লাগে তাড়াতাড়ি জিন দিবা, ইন হাই রে তোর বড় দেন দিছে না ভাই, তোর দই তোর করো লাখ, তোর মাংস তোর করো লাখ, ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করুন। এখন ওয়াজ যাচ্ছে কিন্তু আমি বন্ধুরা আমার সূচনা করতে বাকলিয়া স্পন্দন স্পোর্টিং ক্লাব ড্রামা সিরিজ বাদ দিয়ে, ডেজি ডান্সার বাদ দিয়ে, প্যাকেজ অনুষ্ঠান বাদ দিয়ে ঈদে মিলাদুন নবী নিয়ে পাগলামি কেন? আল্লাহ এলান দিতে লাগলেন, খবরদার ঈদে মিলাদুন নবী সবার দ্বারা সম্ভব না, যাদেরকে আমি মুনিব মাওলা জান্নাত দান করব একমাত্র ওরাই মিলাদুন নবী করবে। আরো জোরে। বন্ধুরা আমার মা বোনরা যারা পর্দার অন্তরালে রাসূলের মিলাদে পাকের জন্য পাগল, কিছু আখজ করবেন, দুরূদ সালাম তেলাওয়াত করবেন, উভয় জগতের মধ্যে কামিয়াব। খোদার কসম এমনও হতে পারে আজকের বৈঠক দিয়ে আপনার আমার জন্য জান্নাত, ঠিক না? যদি বলতে যাই নামাজ দিয়ে জান্নাত, রোজা দিয়ে জান্নাত, হজ দিয়ে জান্নাত, যাকাত দিয়ে জান্নাত, গ্যারান্টি দিতে পারবেন? কবুল হলো যে মিলাদুন নবী দিয়ে জান্নাত, আল্লাহ গ্যারান্টি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেন, এই জন্য জিজ্ঞাসা করতে গেলাম এমনই আজকে পাকুড়িয়ার জমিনে জিজ্ঞাসার জবাব চাই, সব দামির সেরা দামি আল্লাহ কোনটুকু বানাইলেন? আল্লাহর কোরআন বলতে লাগলেন ইদ বাআসা ফীহিম রাসূলা। আরো জোরে। হুজুররা মুখ খুলবে না কেন? কোন তফসিরে এই কথা এখনো আসে নাই, আর তফসির আসবেও না। যখন খুঁটিয়ে খুঁটিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত, এই জন্য মা বোনরা বাবা ভাইরা আগেকার যুগে 5-10 বছর আগে আমাদের ঘরের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম বলতে ঘুম থেকে উঠতে হতো। মার গালিগালাজ, বাবার গালিগালাজ, দাদাদের গালিগালাজ। আর আজকে অ্যান্ড্রয়েড মোবাইল টিপতে টিপতে রাত কখন চলে যায় খবর নাই। দিনের 10টা-11টা না বাজলে ঘুম থেকে জাগ্রত হই না। আল্লাহ বলতে লাগলেন ও বন্ধু, হাম তুমা এল বকরম হে কোই সাইল হি নেহি। সুবহানাল্লাহ। হাম তুমা এল বকরম হে কোই সাইল হি নেহি। রাহ দিখলাओ किसे राह मंजिल ही नहीं। सना दुनिया আল্লাহ এলান দিয়ে রাখলেন রহমতের পণ্য নিয়ে পাকুলিয়ার ঘরে ঘরে আমি আল্লাহ ফেরেশতা পাঠাই। কিন্তু এত বড় তালা লক করা মেরে দেওয়া আছে। ফেরেশতা বলে আল্লাহ রহমতের ভাণ্ড কাকে দেব? তোর বান্দা বান্দি কেউ এখনো জাগ্রত হয় নাই। আল্লাহ বলে যে পাশের ঘরে যাও। এভাবে যেতে 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 যাদের ঘর খোলা ওদের ঘরে রহমতের ভরা। আওয়াজ দেব না সুবহানাল্লাহ। এই কারণে আগেকার যুগে আমার মা বোনরা ভাইরা কেউ মসজিদে, কেউ ঘরে এসে, কেউ গোপনে, কেউ
আলোকপাতের স্পষ্ট করে এলান দিলেন। সূরা ইয়াসিন শরীফ, সূরা মুজাম্মিল শরীফ, সূরা মুলুক শরীফ, সূরা ইয়াসিন শরীফ, সূরা আর রহমান শরীফ, ঠিক কিনা? আরো জোরে। আর এখন বর্তমান আমাদের মা বোনদের কাছে, বাবা ভাইদের কাছে সূরা আর রহমান জানি না, ইয়াসিন জানি না, এমনকি অনেক নারীরা আয়াতুল কুরসিও জানে না, ঠিক কিনা? আজকে থেকে চ্যালেঞ্জটা রাখলাম, আমার মা বোনরা যারা আমার বক্তব্য শুনতে লাগলেন, খোদার কসম যদি ঈমানের সাথে উযু কালাম করেন, সূরা আপনার আয়াতুল কুরসি শরীফ তেলাওয়াত করেন, সর্বপ্রথম হাতের মধ্যে ফুক লাগাবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পুরো শেষ করে আজিম পর্যন্ত ফুক দিবেন, এক তালি। দ্বিতীয়বার পড়বেন, দুই তালি। তৃতীয়বার পড়বেন, তৃতীয় তালি। জিনের বাবা হোক আপনার ঘরে আর ঢুকতে পারবে না, আপনাকে আর ভেঙাইতে পারবে না, ভয় লাগাইতে পারবে না, মনে থাকবে? তো আমাদের ওষুধ তো আমরা ব্যবহার করি না, এই জন্য আজকে আমরা কোথায়? আর দিনে দিচ্ছি, আর বুঝতে দিনে ভাই, আর গলা টিপি দিচ্ছি, তুই তো বড় দিন, ঠিক না? আজকের যুগ তৈরি শেষের কথা আগে হবে দেখতে। আরো যুবক হল অ্যান্ড্রয়েড মোবাইলে ভিতরে ওয়াজ নাই, নাত নাই, কেরাত নাই, ভালো ভালো সাহিত্যিক অনর অনর কথা নাই, তো তোমার তো ল্যান্ডা ম্যান্ডা সিরে মিরে গেছম করে, ঠিক না বেটি? ই সাই সাই যুবক সকল যুবতী হল নষ্ট হওয়ার ওই আরাম আবদ্ধ খবর আছে না? বড় করে হল না, বড় ভাই তো খবর আছে না? ছোট ভাই কি রে? মা বত খবর আছে না? যুবক ফয় কিরে না, যুবতী মাই ফয় কিরে? আয় ঘটিয়া হস্যা করির আর নাই ফয় হুদু হস্যা করে, খবর আছে না? তো লাই তো দুদিন যাই না পারেন আর নাই ফয় বিয়ে কি আর মরফা বলিস কেন করতাম? আধুনিক যুগ তা কেন করে মরগ না? বাপ যদি বোতল মর হয় ফুয়া কিব মাতে বোতলে নইব, মা যদি ওর কিলে নয় নাই বা কিব বসবে কিছু আছে না? তুই আনতে সময় তো ফেসবুকে চাইলে শুন বাপরে হাটা চুল ইংরেজের মতন চামড়া, ঠিক না বেটি? একবারও হোসান আলিফ বা জানে না, কোরআন শরীফ ফরিদ জানে না, নামাজ ইতির মায় সত্য খানদানে পড়ে না, হোসান লইন না তো বরকত থাকবো না? বন্ধুরা আমার ভাইরা আমার, এখনো সেই সময় হাতে আছে। আমরা মুসলমান কেন পৃথিবীর জগতের মধ্যে পাগলামি শুরু করলাম? আল্লাহর কোরআন এলান করে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ, একটু জোরে। আল্লাহর কোরআন বলতে লাগলেন, বান্দা বাকুরিয়ার জমিনে বসে তুমি আজকে বিল্ডিং এর মালিক, সম্পদের মালিক, রাজনৈতিক নেতৃত্বের মালিক, তোমার অনেক সম্পদ আছে, কিন্তু খবরদার আমি আল্লাহ তোকে এলান করে দিচ্ছি, একবার কি মনে নাই তোর তুই আছিলি কোথায়, আসলি কোথায়, পৃথিবীর জগৎ কেমন করে পাইলি? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহ বান্দা তুই নাফরমানি করস কেমন করে? তুই তো তোর